সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইসরায়েল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই জাতিকে বহুবার সতর্ক করেছেন। ভবিষ্যতে কি গজব নেমে আসবে ইহুদি জাতির উপর, এটিও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং পুরো পৃথিবীর মুসলিমেরা তাকিয়ে রয়েছেন তাদের শেষ পরিণতি দেখার জন্য। চলুন আমরা এই জাতির সম্পর্কে কিছু জেনে আসি। ইহুদি জাতির ইতিহাস ও শেষ পরিণতি, কোরআন ও হাদিসের আলোকে এদের ভয়ানক শাস্তির বিধান কি হবে সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। ইহুদি জাতি এসেছে হজরত ইসহাক আলাইসাল্লামের পুত্র হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধর থেকে। ইয়াকুব আলাইসাল্লামের অপর নাম ছিলেন ইসরাইল, তাই তাদের বলা হয় বানি ইসরাইল। তারা আল্লাহর পক্ষ থেকে বহু নবী পেয়েছিলেন, যেমন হজরত মুসা আলাইসাল্লাম, হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম। কিন্তু আল্লাহর এত অনুগ্রহ সত্ত্বেও তারা আল্লাহর সাথে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং নবীদের সঙ্গেও তারা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছিলেন। বানি ইসরাইল এমন একটি জাতি যারা আল্লাহর নবীকে হত্যা করেছিলেন এবং হত্যা করার চেষ্টাও করেছিলেন। এই ইহুদি জাতি তারা বলতো, আমরা মরিয়মের পুত্র ঈসা অর্থাৎ মাসিকে হত্যা করেছি। তবে আল্লাহ তাআলা বললেন তারা তাকে হত্যা করেনি, বরং তাদের মতো করে একজনকে সাজিয়ে তারা হত্যা করেছে। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইসাল্লামকে উঠিয়ে নিয়েছেন। ইহুদি জাতি তাওরাতকে নিজের মতো পরিবর্তন করেছেন, তারা হারামকে হালাল বানিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দুইবার গজবের সম্মুখীন করেছিলেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে বানর ও শূকরের রূপে রূপান্তরিত করেছিলেন এবং তাদেরকে শয়তানের উপাসক বানিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে মান্না ও সালওয়া অর্থাৎ স্বর্গীয় খাবার দিয়েছিলেন, কিন্তু তারা সেটির অবজ্ঞা করেছেন। তাদের এই কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা অভাব চাপিয়ে দিয়েছেন এবং মহান আল্লাহ তাআলা তাদের উপর একটি হুকুম জারি করেন যে তোমরা গরু কুরবানি করো। তখন তারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে এবং আল্লাহর হুকুমের অবমাননা করতে থাকে এবং সেটিকে এড়িয়ে যায়। বানি ইসরাইল অর্থাৎ ইহুদি জাতি আল্লাহর নাফরমানির কারণে খুদ নশর নামক এক শাসক তাদের উপর আক্রমণ চালায়, ইহুদিদের ঘরবাড়ি ধ্বংস করে, তাওরাত জ্বালিয়ে দেয়, মসজিদ আল আকসা লুট করে। হজরত ঈসা আলাইসাল্লামের পর তারা আবার ফিতনায় জড়িয়ে পড়েন এবং 70 খ্রিস্টাব্দের দিকে রোমান সম্রাট টাইটাস তাদের দ্বিতীয়বার ধ্বংস করেন এবং মসজিদে আল আকসা পুড়িয়ে দেন। 1948 সালে আমেরিকা ও ইউরোপের সহায়তায় ইসরায়েলের নামে রাষ্ট্র প্রতিষ্ঠিত করে তারা জুলুম করে ফিলিস্তিনের ওপর, মুসলমানদের বিতাড়িত করে, মসজিদ আল আকসা দখল করে, ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ মানুষকে তারা হত্যা করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে যান, ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এমনকি গাছ ও পাথর বলবে, হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আসো, তাকে হত্যা করো। পর মাহাদি আলাইহিস সালাম আসবেন এবং ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এরপর ইহুদি জাতি মারাত্মকভাবে ধ্বংস ও পরাজিত হবে। এখানে ইহুদি থেকে একটি শিক্ষা নেওয়া যায়, আল্লাহর অনুগত না করলে জাতি ধ্বংস হয়ে যেতে পারে। ইহুদি জাতি তার প্রমাণ। যদি আমরা নামাজ, তাকওয়া, আল্লাহ ভীতি ভুলে যাই তাহলে আমাদের পরিণতি হবে ইহুদির মতো। এবং পরিশেষে একটি কথাই বলবো, আমরা মুসলিম, তাই ফিলিস্তিনির মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শেষ কথা হলো যে এই ইতিহাস কেবল ইহুদিদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য সতর্কতা। আল্লাহ তার নবীদের জাতি থেকেও গজব সরিয়ে রাখেননি যদি তারা অবাধ্য হয়। তাই আমাদের উচিত কোরআনের শিক্ষা গ্রহণ করা এবং নিজেকে কোরআনের শিক্ষায় গঠন করা।